প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের স্মরণে শোকসভা করলেন মালদার রতুয়া ২ নম্বর ব্লক কংগ্রেস নেতৃত্ব। শনিবার এই শোকসভা অনুষ্ঠিত হয় পুকুরিয়ায় অবস্থিত রতুয়া ২ নম্বর ব্লক কংগ্রেস কার্যালয়ে। উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি নিমাই চন্দ্র বসাক সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এদিন ভারতের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। তাঁর স্মরণে ১ মিনিট নীরবতা পালন করেন। সেই সঙ্গে ভারতের প্রাক্তন অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী হিসাবে তাঁর অবদানের কথা তুলে ধরে তাঁর স্মৃতিচারণায় অংশ নেন। আজকে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী মিস্টার মনমোহন সিং তিনি আমাদের মধ্যে আজকে নেই। পরশুদিন রাত্রে তিনি প্রয়াত হয়েছেন। এটা আমাদের খুব দুঃখের বিষয় এবং আমরা খুব মর্মাহত, কারণ দেশের অর্থনৈতিক অবস্থা যখন ভারতবর্ষে ভেঙে পড়েছিল, ঠিক ওই সময় একটা দুঃসময় ভারতবর্ষকে যেভাবে অর্থনৈতিক দিক দিয়ে স্বনির্ভর করা এবং আর্থিক দিক দিয়ে সচ্ছল করা, তো পৃথিবীর ইতিহাসে সারা পৃথিবীতে ৩ নম্বর অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধ দেশ ভারতবর্ষকে গড়ে তোলা, এটা সত্যি গর্বের বিষয়। তার মতো একজন ভদ্র, সৎ, উচ্চশিক্ষিত ব্যক্তিত্ব এই রকম প্রধানমন্ত্রী আমাদের আর পাওয়া যাবে কিনা খুব সন্দেহ। তাই তার প্রতি আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে তার আত্মার শান্তি কামনার্থে ভারতের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের শোকসভা আয়োজন করেন মালদা জেলা কংগ্রেস নেতৃত্ব। এই শোকসভা অনুষ্ঠিত হয় মালদা জেলা কংগ্রেস কার্যালয় হায়াত ভবনের সামনে। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস নেতা ভূপেন্দ্রনাথ হালদার, মোত্তাকিন আলম, কালীসাধন রায়, শিবনাথ শুকুল সহ অন্যান্যরা। তারা সকলে মিলে প্রথমে প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর তাঁর স্মরণে ১ মিনিট নীরবতা পালন করে সকলে মিলে তাঁর স্মৃতিচারণায় অংশ নেন। আমরা শোকার্ত, আমরা বেদনার্ত। শোক যথাযোগ্যভাবে প্রকাশ করার যে প্রথাগুলো চালু আছে, যে শিষ্টাচারগুলো চালু আছে, যে সংস্কারগুলো চালু আছে, তার সব কিছুর প্রতি শ্রদ্ধাশীল হয়ে কংগ্রেস কর্মীরা প্রয়াত নেতাকে তাদের হৃদয় থেকে বিনম্র শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছে এবং শপথ করছে তার দেখানো পথে ভারতবর্ষের মানুষের সেবা করার কথা আগামী দিনে। আধুনিক ভারতের স্থপতি যাকে বলা যায়, তিনি ভারতকে দিশা দেখিয়ে গেলেন তার স্বল্প সময়ের মধ্যে। সেই মহান নেতা আজকে আমাদের মধ্যে নেই, তিনি চিরবিদায় নিয়েছেন। এই ভারাক্রান্ত দিনে আমরা সকলে উপস্থিত হচ্ছে মালদা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা তাকে শ্রদ্ধার্ঘ্য জানানোর জন্য। আগামী জানুয়ারি মাস জুড়ে একগুচ্ছ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে রাজ্য তৃণমূল নেতৃত্ব। তাই জানুয়ারি মাসের দলীয় কর্মসূচি সাফল্যমণ্ডিত করে তুলতে মালদা জেলা তৃণমূলের উদ্যোগে এবং হবিপুর ব্লক তৃণমূলের ব্যবস্থাপনায় এক প্রস্তুতি সভা হয়ে গেল শনিবার। এদিন এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় হবিবপুর ব্লকের জিতু মঞ্চে। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, হবিবপুর ব্লক তৃণমূল সভাপতি কৃষ্ণ মুর্মু, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রেজিনা মুর্মু সহ অন্যান্যরা। তারা সকলে মিলে জানুয়ারি মাসের সমস্ত দলীয় কর্মসূচি নিয়ে আলোচনা করেন এবং সমস্ত কর্মসূচি সাফল্যমণ্ডিত করে তুলতে দলীয় কর্মীদের প্রয়োজনীয় বার্তা দেন। তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির নির্দেশে প্রতিবারের ন্যায় এবারও আমরা গোটা জানুয়ারি মাস জুড়ে বিভিন্ন কর্মসূচি আছে আমাদের, সেটা পাঠানো হয়েছে আমাদের কাছে। সেটাকে সামনে রেখে পার্টির প্রতিষ্ঠা দিবস ১ জানুয়ারি, 12 জানুয়ারিতে আমাদের স্বামী বিবেকানন্দের জন্মদিবস উদযাপিত হবে যুব দিবস হিসাবে। 23 জানুয়ারি নেতাজির জন্মদিবস উদযাপিত হবে, 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, এবং তারপরে মহাত্মা গান্ধী প্রয়াণ দিবসের মধ্য দিয়ে আমরা এই কর্মসূচি শেষ করবো। 1 মাস জুড়ে কর্মসূচি চলবে। সেটাকে সামনে রেখে মালদা জেলার প্রত্যেকটা ব্লকে আমাদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হচ্ছে। আজকে আমাদের হবিপুর ব্লকে সে প্রস্তুতি সভা জিতু মঞ্চে ছিল। আজকে প্রচুর মানুষ, সমস্ত কর্মী, বুথ লেভেল থেকে শুরু করে আমাদের ব্লক স্তরের কর্মীরা, যার নেতৃত্বরা আছেন, জনপ্রতিনিধিরা, তারা সকলে হাজির হয়েছেন এবং তারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে বুথে বুথে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে বুথে, অঞ্চল এবং ব্লকে পতাকা উত্তোলন করবেন। যারা দুস্থ রোগীরা আছেন হাসপাতালে তাদের মধ্যে ফল বিতরণ করবেন এবং আরও বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই দিনটাকে উদযাপিত করবেন এবং পরপর সমস্ত কর্মসূচি তারা পালন করবেন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।